নমস্কার সকলকে। আগামীকাল কিন্তু মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্রিকেট দল ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপ 2025-এর কিন্তু সবথেকে বড় ম্যাচ হতে চলেছে আগামীকাল, যেখানে প্রথম ম্যাচটা ভারত জিতেছে বড় ব্যবধানে, ইউএইকে হারিয়েছে, এবং পাকিস্তানও তাদের প্রথম ম্যাচটা জিতেছে বড় ব্যবধানে, তারা হারিয়েছে ওমানকে। তারপরে এই দুটো চিরপ্রতিদ্বন্দ্বী দল কিন্তু আগামীকাল খেলতে নামতে চলেছে, একে অপরের মুখোমুখি হতে চলেছে। তো আমি একজন ভারতবাসী হিসাবে অবশ্যই চাইবো ভারত ম্যাচটা জিতুক, হারাক পাকিস্তানকে, সেটাই আমাদের আনন্দ। তো এবার কথা হলো, এই ম্যাচে আমাদের ভারতের প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে। দেখো, একটা অপশন তো আমাদের কাছে আছেই, যেটা হলো গতদিন ইউএইর বিরুদ্ধে ভারত যে প্লেইং ইলেভেনটা নামিয়েছিল সেম প্লেইং ইলেভেন নামিয়ে দাও। তবে আরেকটা কিন্তু চিন্তা ভাবনার জায়গা আছে, যেটা হলো তিনটে প্লেয়ারকে নিয়ে একটা কনফিউশন ছিল, যার মধ্যে একজন হলো কুলদীপ যাদব, একজন হলো শিবম দুবে এবং আরেকজন হলো অর্শদীপ সিং। এই তিনজনের মধ্যে যে কোনো দুটো প্লেয়ার প্লেইং ইলেভেনে চান্স পাবে, না হলে প্লেইং ইলেভেন অ্যাডজাস্ট হবে না। তো যেহেতু ইউএইতে খেলা হচ্ছে, সেখানে কুলদীপ যাদবকে অবশ্যই দরকার, কারণ একজন কোয়ালিটি স্পিনার দরকার। বরুণ চক্রবর্তী আছে এবং তার যোগ্য সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই দরকার ছিল কুলদীপ যাদবকে, এবং কেন দরকার ছিল আর কতটা দরকার ছিল সেটা কিন্তু গতদিন কুলদীপ যাদব বুঝিয়ে দিয়েছে। তো এবার কথা হলো অর্শদীপ সিং এবং শিবম দুবেকে নিয়ে। দেখো, অর্শদীপ সিং এমন একটা বোলার যে কিন্তু পাওয়ার প্লেতেও বল করতে পারে, ডেপথ ওভারেও বল করতে পারে, মানে দুই দিক থেকেই কিন্তু অর্শদীপ সিং দারুণ একটা সাপোর্ট দেবে, দারুণ অপশান। এই মুহূর্তে টি-20-তে একজন অন্যতম সেরা বোলার অর্শদীপ সিং, এর কোনো বিকল্প এই মুহূর্তে নেই। কিন্তু গত ম্যাচে অর্শদীপ সিংকে নেওয়া হলো না, কিন্তু সেই অভাবটা খুব একটা বেশি বোঝা যায়নি, কারণ গতদিন শিবম দুবে 3টে উইকেট নিয়ে সেই জায়গাটা পূরণ করে দিয়েছে। কিন্তু এখন প্রশ্নটা হলো, সামনের দলটা ছিল ইউএই, সামনের দলটা কিন্তু পাকিস্তান ছিল না বা কোনো কোয়ালিটি দল ছিল না। সেই কারণেই কি শিবম দুবে উইকেটগুলো পেয়েছে, না হলে কি পেতো না? কিন্তু আবার একটা বিষয় হলো, শিবম দুবের কিন্তু ব্যাটিং কোয়ালিটি অর্শদীপ সিং এর থেকে অনেক বেশি। তাই সেই কারণে যদি ভারতের প্রথমে ব্যাটিং অর্ডারে যদি কোনো সমস্যা দেখা দেয়, দুটো একটা উইকেট পড়ে যায়, তারপরেও কিন্তু পরপর ব্যাটসম্যানরা একটু মন খুলে খেলতে পারবে, তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারবে। তার কারণ কি, তারা ভাববে যে আমাদের 7 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে, শিবম দুবে আছে যে লম্বা লম্বা ছক্কা মারতে পারে, তাই আমাদের রান করাটা খুব একটা কঠিন কিছু হবে না। আবার যদি অর্শদীপ সিং খেলে, তাহলে কিন্তু এই পাকিস্তানের মতো দল 130-40 রানও করতে পারবে না, বা ভারত যদি প্রথমে ব্যাট করে 160-70 রান করে, সেই রানটা কিন্তু চেস করতে পারবে না পাকিস্তানের মতো দল, কারণ অর্শদীপ সিং এর মতো বোলার আছে। যেখানে জসপ্রীত বুমরা আছে, অর্শদীপ সিং এর মতো বোলার আছে এবং হার্দিক পান্ডে আছে। আবার যদি স্পিন বোলিং অ্যাটাকের দিকে যাই, সেখানে অক্ষর প্যাটেল আছে, কুলদীপ যাদব আছে, বরুণ চক্রবর্তী আছে। মানে বিষয়টা সম্পূর্ণ কনফিউশন, কাকে নেবে কাকে ছাড়বে। তো যদি অর্শদীপ সিংকে খেলানো হয় শিবম দুবের জায়গায়, তাহলেও ব্যাপারটা খুব একটা খারাপ কিছু হবে না। আবার যদি সেম প্লেইং ইলেভেনে নামায়, তাহলেও কিন্তু ব্যাপারটা খুব একটা কিছু অসুবিধার হবে না বা কনফিউশনের হবে না। এখানে করবেটা কি, মানে জিনিসটা সম্পূর্ণ কনফিউশনেরই জায়গায় আছে। তবে একটা জিনিস কি, আমরা তো কেউ কিছু করতে পারি না, যেটা করবেন সেটা হলো কোচ গৌতম গম্ভীর স্যার, তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে আমি একটা জিনিস আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, যেটা কি স্পিন বোলিং অ্যাটাক কিন্তু এই পিচে খুব দরকার। কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী এরা দুজন যদি একসঙ্গে খেলে, তাহলে পাকিস্তানের ব্যাটসম্যানরা নাচ দেখাতে বাধ্য, তারা কিছু বুঝতে পারবে না কোন দিক থেকে বল ঢুকছে কোন দিক থেকে বেরোচ্ছে। বরুণ চক্রবর্তীর মতো একটা মিস্ট্রি স্পিনার রয়েছে দলে, এবং সেই সঙ্গে কুলদীপ যাদবের মতো একটা চায়নাম্যান বোলার রয়েছে। আবার অক্ষর প্যাটেল তো আছেই, যে সম্পূর্ণ টাইট লেন্থে বল করবে, যেখানে কিন্তু রান পাওয়া খুব মুশকিল। জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এই তিনটে বোলার 4 ওভার করে করবে 12 ওভার। এই 12 ওভার কিন্তু যে কোনো একটা দল ভয় পাবে বড় শট খেলতে, একটা বড় শট খেলতেও তাদের বুক কাঁপবে। তো এই 12টা ওভার খুব ইম্পর্টেন্ট, এবং তারপরে যে 8টা ওভার থাকছে, সেখানে কিন্তু বোলিং অপশন থাকছে 3টে, একজন অক্ষর প্যাটেল, একজন হার্দিক পান্ডে এবং আরেকজন শিবম দুবে, নয়তো অর্শদীপ সিং। এবার কি, হার্দিক পান্ডিয়া যদি বল করে, সে কিন্তু ডেপথ ওভারে খুব একটা ভালো বল করতে পারে না,
বা তাকে দেখা যায়নি। সে কিন্তু পাওয়ার প্লেতে বল করছে, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু তাকে পাওয়ার প্লেতে বল করার জন্য একটা ভরসা দিচ্ছে এবং সে নিজেও ভরসা পাচ্ছে। আর জসপ্রীত বুমরা তো পারেই। আর জসপ্রীত বুমরা কিন্তু লাস্টের দিকে যথেষ্ট ভালো বল করবে, কিন্তু সেই সঙ্গে আরেকজনও তো ডেপথ বা স্পেশালিস্ট দরকার, যেটা কিন্তু হার্দিক পান্ডিয়াকে দিয়ে হবে না। সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে ভারতের, যদি অর্শদীপ সিং দলে না থাকে। আবার একটা সুবিধাও হতে পারে, প্রথমের দিকে যদি স্পিনাররা উইকেট নিয়ে নেয় সেক্ষেত্রে একটা সুবিধা যে ডেপথ ওভারের জন্য কোনো চিন্তা করতেই হবে না। তবে জসপ্রীত বুমরার কিন্তু দুটো ওভার ডেপথ ওভারের জন্য রাখতে হবে, এটা অবশ্যই দরকার। তো ওভারঅল দেখতে গেলে হয়তো আগামীকাল ভারতের প্লেইং ইলেভেনের কোনো চেঞ্জ হবে না, গত দিনের আনচেঞ্জ প্লেইং ইলেভেন নিয়েই ভারত নামবে। তবে প্লেইং ইলেভেন যাই হোক না কেন, আমরা ভারতবাসী চাই ভারত ম্যাচটা জিতুক, পাকিস্তানে আবার কিছু টিভি ভাঙার ভিডিও আমরা দেখতে পাই, তাদের নিয়ে আবার আমরা কিছু মজা করি, তাদের নিয়ে আবার ট্রোল করি। আমরা কিন্তু ভারতবাসী এইটাই চাইবো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এই বলে আজকের ভিডিও আমি শেষ করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো মতামত থাকবে সেটা কমেন্টে তোমরা জানাতে পারো, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।